7.2 রিলেটেড যে ম্যাথ গুলো ছিল এগুলো কি সবাই পারছি? এখানে কারো কোনো প্রবলেম আছে? হোমওয়ার্কে কারো কোনো প্রবলেম নেই? সবার কি ম্যাথ মিলছে? আচ্ছা, মিললে ভালো। তাহলে আমরা কি 7.2 এর কন্টিনিউ করি, ঠিক আছে? জি আপু। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আচ্ছা আমি আগে থেকে বলে নিই যে 7.2 এর যে সূত্রগুলো ছিল, ঠিক আছে, ওই সূত্রগুলোর উপর বেস করে সব ম্যাথ। তো ডিফারেন্স কিছু নাই, জাস্ট আমরা কয়েকটা প্রুফ দেখবো যে প্রুফগুলো আমরা বেশি বেশি আসে এবং ইম্পর্টেন্ট, সেগুলো ধরে ধরে ভালো করে শিখবো। তো এগুলো পারলে বাকিগুলো পারা যাবে, ঠিক আছে? তো যেমন এখানে একটা দেওয়া আছে a sin থিটা প্লাস আলফা, b sin থিটা প্লাস আলফা। সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমার sin কি a প্লাস b sin a প্লাস b। দেখো দুপাশে হচ্ছে sin a প্লাস b sin a প্লাস b এর হচ্ছে সূত্র বসবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এটাকে ভেঙে ফেলছি। a প্লাস b সূত্র কি ছিল? sin a cos b প্লাস cos a sin b। সো এভাবে হচ্ছে ভেঙে ফেলছি দুই সাইডে। দেন দুটাকে হচ্ছে a দিয়ে গুণ করে দিচ্ছে, এখানে b দিয়ে গুণ করে দিচ্ছে। আচ্ছা আমাকে দেখো এখানে cot থিটা চাইছে। cot থিটা কিভাবে আসছে চিন্তা করো তো একটু। cos বাই sin। হ্যাঁ, cos থিটা বাই sin থিটা। সো আমার ট্রাই করতে হবে cos থিটার ভ্যালু এবং sin থিটার ভ্যালু গুলো হচ্ছে এক পাশে আনার। সো এখানে কিন্তু দেখো cos থিটা কত জায়গায় আছে এবং sin থিটা কত জায়গায় আছে। সো এখানে sin থিটা আছে, এখানে cos থিটা আছে, এখানে sin থিটা এবং cos থিটা। সো আমি হচ্ছে sin থিটা গুলো এক পাশে রাখার ট্রাই করব, সবগুলো সাপোজ এক সাইডে, আর cos থিটা গুলো হচ্ছে সাপোজ এক সাইডে, ঠিক আছে? তো এভাবে যদি করি আমি হচ্ছে এই যে sin থিটার গুলো নিয়ে আসছি এক পাশে, ঠিক আছে? জাস্ট বিকজ আমি cot থিটা বানাতে চাই, এই কারণে আমার ভ্যালু কি বলেন, আমার কিটা কোন জিনিসটা প্রুফ করতে হবে, আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে সেটা দেখে, বা রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা দেখে হচ্ছে এখান থেকে আগাইতে হবে। তো আমি cos থিটা গুলো একপাশে নিছি, sin থিটা গুলো একপাশে নিছি। এখন যদি কমন নিই, দেখো সো sin থিটা একপাশে আর cos থিটা একপাশে, দেখো কমন নিলে কিন্তু আমার আনসার এটার সাথে মিলে যাচ্ছে, এই যে রাইট হ্যান্ড সাইডের সাথে, ঠিক আছে? দেখো a cos আলফা মাইনাস b cos বিটা, এই যে a cos আলফা মাইনাস b cos বিটা, সিমিলারলি b sin বিটা মাইনাস a sin আলফা। সো sin থিটা এখন cos থিটা, এটা যদি একপাশে নিয়ে আসি তো দেখো চলে আসতেছে, আপু ঠিক আছে? বিটার এগুলো ওখানে কিন্তু থিটা হইতো না? হ্যাঁ। বিটার ওখানে থিটা হইতো না? ও আচ্ছা, হ্যাঁ, কই ভুলটা করছি, এই যে এখানে ভুল করছি, এখানে বিটা হবে, এই যে, ঠিক আছে, এখানে বিটা হবে, এখানেও বিটা হবে। ওকে, সো এই যে এখানে আচ্ছা বিটা, ওয়েট, এখানে আলফা, আচ্ছা আলফার জায়গায় হচ্ছে বিটা হবে, থিটা, ঠিক আছে। আচ্ছা আমি তুলতে ভুল করছি এটা। তো এখানে আলফার জায়গায় হচ্ছে বিটা হবে, তারপরে ম্যাথ মিলে। দেখো আলফার জায়গায় যদি বিটা বসাও, এই যে বিটা, তো এই যে cos বিটা sin বিটা, সেভাবে মিলতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এই ম্যাথ নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমি সূত্রে বসে একসাথে থিটা গুলো আনছি, আর আলফা বা বিটা গুলো, আর মানে থিটা গুলো এক পাশে নিছি, সাইন থিটা এক পাশে নিছি, কস থিটা এক পাশে নিছি, কমন নিছি, দেন কট থিটাতে আনছি, তারপরে হচ্ছে আমার প্রুফ চলে আসছে। আচ্ছা, তারপরে এটা দেখি, এটাও কাইন্ড অফ সেম। দেখো এখানে আলফা প্লাস থিটা সাইন, আর সাইন বিটা প্লাস থিটা। সো এটাকে কি করবো, ভাঙবো যেরকম ভাবে। দেখো সো সাইন বিটা প্লাস থিটা কে হচ্ছে যে আমি সাইন এ প্লাস বির ফরম্যাটে নিয়ে আসছি। এখানেও কি, এখানে সাইন এ প্লাস বি, সাইন আলফা কস থিটা কস আলফা সাইন থিটা নিয়ে আসছে, নিচে সাইন আলফা সাইন বিটা, ঠিক আছে। আমার কি দেখো কট আলফা আছে, কট থিটা আছে, কট বিটা আছে। সো আমার হচ্ছে কস সাইন এভাবে আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে। এখন আমি কি করি দেখো, যেহেতু অলরেডি ভাগ আছে, জাস্ট ভাগ করে দিই নর্মালি। সো দেখো সাইন আলফা কাটাকাটি চলে যায়, কস থিটা থাকে, আর এখানে কট আলফা সাইন থিটা থাকতেছে, আর এখানেও সিমিলার এরকম কিছু হচ্ছে। তো আমি 2 দিয়ে গুণ করে দিই এটাকে, যদি 2 দিয়ে গুণ করে দিই, আর 2 cot বিটা sin থিটা, তো একপাশে নিয়ে আসতেছি। দেখো আমি থিটা গুলোকে একপাশে নিয়ে আসতেছি sin থিটা, কারণ কি আমার দেখো এখানে একটা থিটা আছে। সো আমি cos থিটা cot থিটা কিন্তু আমার বানাইতে হবে। এখানে cot আলফা দেখো অলরেডি আছে, এই যে cot আলফা অলরেডি চলে আসছে আমার, ঠিক আছে? তারপর cot বিটাও কিন্তু অলরেডি চলে আসছে, cot আলফা এবং cot বিটা দুইটাই চলে আসছে। আমার হচ্ছে দরকার হচ্ছে কি, cot থিটা। তো cot থিটা আনার জন্য কি আমি হচ্ছে cos আর মানে sin গুলো আর cos গুলো একসাথে নিয়ে আসলাম। তো যখন এখানে কমন চলে যাচ্ছে আবার, বিকজ সাইন থিটার গুলো একপাশে নিয়ে আসছি,
কমন চলে আসতেছে, আর দেন এখানে 2 cos থিটা মাইনাস cos থিটা, সো এই যে cos থিটা। তো এখন যদি ভাগশেষ যে cot থিটা চলে আসতেছে, ঠিক আছে? দেখো এটা বুঝছো কিনা। এর আগেরটা এটা কিন্তু কাইন্ড অফ সেম, জাস্ট আমি হচ্ছে কি কি আমার দেওয়া আছে এবং সেখানে মানে আমি ফার্স্টে কি সূত্র ইউজ করছি, তারপর যা দেওয়া আছে সে অনুযায়ী কমন নিছি। পারবা না এরকম ম্যাথ আসলে? জি আপু পারবো। আপু এগুলা কি সব 4 মার্কসের আসে? হ্যাঁ, এগুলো 4 মার্কস আসে, 2 মার্কস আসবে না। আপু আগের ম্যাথের যে কারেকশনটা করছিলেন ওটা কি বললেন? আচ্ছা, ওইটা কি বুঝলাম? আচ্ছা, এই যে আলফার জায়গায় বিটা হবে, ঠিক আছে? আমি ভুলে যে বি সাইন থিটা প্লাস আলফা ধরছেন, এটা বিটা হবে, যেখানেও বিটা হবে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে? জি আপু। আচ্ছা, তারপর আরো কয়েকটা ম্যাথ দেখো তুমি। এখানে দেওয়া আছে থিটা প্লাস এটা ফাই ধরি, তো থিটা প্লাস ফাই হচ্ছে আলফা ইকুয়াল টু, সো আমার ট্যান থিটা ইকুয়াল টু কে ট্যান ফাই, তারপর হলে দেখাও যে আমার এটা আসবে। ঠিক আছে? তো আমরা স্টার্ট করব কোন জায়গা থেকে? এখান থেকেও স্টার্ট করা যায়, আবার এখান থেকেও স্টার্ট করা যায়, যার যেটা ইচ্ছা, যেভাবে যেটা ইজি হয়। সো আমি হচ্ছে এখান থেকে স্টার্ট করবো, ঠিক আছে? এখান থেকে স্টার্ট করলে বেশি, দেখো tan থিটা ইকুয়াল টু কে tan ফাই, আমার কিন্তু সাইনে আনতে হবে, তাই না? সো আমি ট্যানটাকে ভেঙে ফেলছি, cos থিটাতে নিয়ে আসছি, কিন্তু দেখো আমার কিন্তু এখানে cos নাই। এই যে রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড দুইটার একটা তো কিন্তু cos নেই, cosটা কিন্তু আমার সরাই ফেলতে হবে কোনোভাবে। আচ্ছা, ওটা কিভাবে সরাবো দেখি তো। সাইন থিটা বর্গ cos করে থিটা হয়ে হবে। গেছে এখন। হুম। বর্গ করলে আচ্ছা, হবে। দেখো বর্গ করলে না, দেখো সাইন থিটা মাইনাস সাইন আলফা, এটা কি সাইন এ মাইনাস বি না? সাইন এ মাইনাস বি তে কিন্তু আমার থিটা লাগে না, সরি cos লাগে, তাই না? জি আপু। চিন্তা করো একটু, cos লাগতেছে, সো cos কিন্তু ইভেন্চুয়ালি আমার এখানে দরকার পড়বে। এখন দেখো আমি কে টাকে একপাশে নিয়ে আসছি, কে নিচে কিন্তু 1, আর এখানে দেখো কি চাইছে, ফার্স্টে বিয়োজন করছে তারপর যোজন করছে না? জিনিসটা খেয়াল করো, আমার রাইট সাইডে ফার্স্টে বিয়োজন করছে তারপর যোজন করছে, ফার্স্টে মাইনাস তারপর প্লাস। সো আমি কিন্তু এখানে সেম কাজ করব তাহলে। ঠিক আছে? দেখো এটা একটা ক্লু, এটা কিন্তু দেখে বুঝে যাচ্ছে যে আমার একটা ক্লু দেওয়া আছে অলরেডি, আমি কি করতে পারি এটাকে। সো আমি এটাকে জাস্ট এভাবে বিয়োজন আর যোজন করছি, ফার্স্টে মাইনাস করছি দেন প্লাস করছি। ঠিক আছে? তারপর উপরে দেখো একটা ইকুয়েশন, মানে এটা কি হচ্ছে উপরেরটা, আচ্ছা এখানে পজিটিভ হবে, প্লাস হবে। ওকে, আচ্ছা দেখো তাহলে উপরে আমার কিন্তু সাইন এই যে থিটা মাইনাস ফাই, এটার সূত্র চলে আসতেছে, আর নিচেরটা কি প্লাসেরটা। সো দেখো এই যে একটা হচ্ছে কি এ মাইনাস বি, একটা হচ্ছে এ প্লাস বি, আর আমার কিন্তু থিটা প্লাস ফাই হচ্ছে আলফা দেওয়া আছে, সো আমি কিন্তু এখানে সরাসরি আলফা বসাতে পারি, তাই না? সো দেখো এখান থেকে আছে, এটাকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম, তারপরে হচ্ছে এখান থেকে সাইন আলফা, আমি জাস্ট ভ্যালুটা বসাইছি। ঠিক আছে? দেখো ম্যাথ কিন্তু কঠিন কিছু না, জাস্ট আমি ট্যান কে ভাঙলাম। ট্যান কে কেন ভাঙ, ট্যান থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে ট্যান কে কেন ভাঙতে হবে, কারণ আমার এখানে সাইনে ভ্যালু দেওয়া আছে। সো ট্যান কে ভেঙে সাইন আনলাম, আর cos থিটা, এখন তোমার মনে হতে পারে যে cos কেন আসবে, cos কিন্তু আসতেছে কি যে এই যে a মাইনাস বি এর সূত্রের মধ্যে ফালানোর জন্য কিন্তু cosটা আসতেছে। ঠিক আছে? সো cos আমার এক্সট্রা কিছুও না, বাট ওটা আপনা আপনি ম্যাথ করতে করতে ভ্যানিশ হয়ে যাবে। তারপর এখানে একটা ক্লু কে, সো আমার হচ্ছে ত্রিকোণমিতিতে ক্লু গুলো খুঁজতে হবে যে আমি কিভাবে ম্যাথটা আগাবো, কোন দিক দিয়ে। এই ক্লু গুলো যত তাড়াতাড়ি ধরতে পারবা তত তাড়াতাড়ি ম্যাথ আগাবো। এই যে দেখো কে দিয়ে কিন্তু কে মাইনাস ওয়ান, কে প্লাস ওয়ান, একবার বিয়োজন একবার যোজন। সো এটা আমি কিন্তু এখান থেকে দেখে বিয়োজন যোজন করছি, এই লাইনটা কিন্তু আমার মাথায় আসতো না, জাস্ট এখানে আমার রাইট সাইডে কি দেওয়া আছে সেটাতে ফোকাস করতেছি, তো রাইট সাইডে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমি ম্যাথ করে গেছি। ঠিক আছে? সিম্পল। তারপর থিটা প্লাস ফাই আসলো, আর এখানে কিন্তু এটা দেওয়া আছে, সো এটা আমি ইউজ করব আলফা। এই তো চলে আসছে ম্যাথ, লাস্টে ভ্যালু চলে আসে। আচ্ছা, তো এরকম কিছু ম্যাথ থাকে যেগুলো হচ্ছে ক্লু ধরে ধরে আগাতে হবে। ওকে, তা এটা দেখি। আচ্ছা, এটা থেকে কি মনে হয় কোথেকে স্টার্ট করবো, কেউ একজন আইডিয়া দাও তো। কোথেকে স্টার্ট করলে বেটার হবে? কট থেকে কারো কোনো কট থিটা। হুম হুম আপু লেফট এখান থেকে হ্যান্ড তো সাইড। স্টার্ট করবো, এটা থেকে স্টার্ট করবো না, কত থেকে স্টার্ট করবো না, তো এখান থেকে স্টার্ট করবো। এখান থেকে স্টার্ট করার পর কি করবো, ফার্স্ট মাইনাসটা আমার কাছে দেখি। হুম সাইনের কসটাকে ভাঙবো, হ্যাঁ ফার্স্টে কসকে ভাঙবো, এটাই তো করবো, তাই না? তারপর কি আছে দেখো তো এখানে, এখন কি করতে পারি বলো। তারপর ওই পাশে কে দ্বারা গুণ করবেন।
হ্যাঁ হ্যাঁ, কে দ্বারা তো গুণ করবোই, কে দ্বারা গুণ করে সাইন থিটা গুলোকে একপাশে নিয়ে আসবো, কস থিটাকে একপাশে নিব। কেন? আমার কট থিটা আছে, আমার কট থিটা লাগবে। ঠিক আছে, জি ওই আপু। টাইপের ম্যাথে কিন্তু কট থিটা লাগবে। ট্যান থিটা থাকলে আমি সেম কাজই করতাম। সো আমি সাইন থিটা কমন নিব। তো দেখো আমার কিন্তু মিলে যাচ্ছে যে 1 মাইনাস কে সাইন আলফা চলে আসছে অলরেডি। তো কস থিটাকে আমি এপাশ থেকে ভাগ দিয়ে দিব, জাস্ট দেখো চলে আসছে। ঠিক আছে, সিম্পল ম্যাথ। মানে আহ এখানে অলরেডি কট থিটা দেওয়া আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার কি করতে হবে আসলে। এটাকে ভেঙে তারপরে আমি জাস্ট কট থিটাতে নিয়ে আসলাম। আচ্ছা, এই টাইপের ম্যাথ কিন্তু অনেক আসে যে আমি এই যে কট থিটা দেওয়া থাকে বা ট্যান থিটা দেওয়া থাকে, আমার কি করতে হবে আর কি, মানে কট, এই যে এর আগে ছিল কি কট আলফা মাইনাস কট থিটা, এই টাইপের ম্যাথ কিন্তু আসে। আচ্ছা, এইটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, ডিফারেন্ট বলতে গিয়ে এইটা কিভাবে করব। আচ্ছা, এখানে 1/a আছে, একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু 1/a আছে আর কট আছে আলফা মাইনাস বিটা, এটা দেখে ভয় পেয়ে যায় না। ঠিক আছে, এখানে 1 ডিভাইডেড বাই a আছে, এটা হচ্ছে 1/b আছে। সো এখানে দেওয়া আছে শুধু a, এখানে দেওয়া আছে b। tan আলফা মাইনাস tan বিটা হচ্ছে a, cot বিটা মাইনাস cot আলফা হচ্ছে b। তো এখান থেকে যদি আমরা এটা ভাঙি, ভাঙলে আমরা হচ্ছে ট্যানটাকে ট্যান রাখবো না, আমরা সাইনে নিয়ে আসার ট্রাই করব। দেখো, ট্যানটাকে আমি সাইনে নিয়ে আসবো, কজে নিয়ে আসবো, যে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই কজ বিটা ইকুয়াল টু a। তো এটাকে যদি আমি গুণ করে দিই, দেখো উপরে, আচ্ছা, তো লসাগু যদি করে দিই উপরে, কিন্তু আমার একটা সূত্র চলে আসতেছে, বলো তো কিসের সূত্র এটা? সাইন আলফা মাইনাস বিটা সূত্র। হ্যাঁ, সাইন আলফা মাইনাস বিটা। তো এটাকে আমি উল্টে দিব, যেটা আমার ইকুয়েশনে দেখো এখানে 1/a আছে, তাই না? সিমিলারলি এই কাজটা এখানেও হবে, কট বিটা মাইনাস কট আলফা। সো আমি এটাকে ভাঙবো, ভেঙে ভেঙে এতে উল্টে দিব। এই জাস্ট 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন দুটো দাঁড় করালাম, তারপরে দুটো আমি যোগ করব। ঠিক আছে, তো দেখো এতটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা, যে আমি যে স্টেপটা করলাম, জাস্ট আমি রাইট সাইডে কি আছে সেটা দেখে এই স্টেপটাতে নিয়ে আসলাম, এতটুকু। সো tan আলফা মাইনাস tan বিটা কিন্তু, আচ্ছা, অনেকে কিন্তু আবার ভুলে tan আলফা মাইনাস বিটার সূত্র বসানো স্টার্ট করে না, বিকজ tan আলফা মাইনাস বিটার সূত্র কিন্তু এরকমই, যে ভিতরে থাকবে আলফা মাইনাস বিটা। ঠিক আছে, tan আলফা মাইনাস বিটা, tan আলফা মাইনাস tan বিটা না। ঠিক আছে, এটা কিন্তু আলাদা। সো এই কাজ করতে যাও না আবার। তো এখন এটাকে আমি, দেখো এখানে যোগ চিহ্ন দেওয়া, সো আমি ডেফিনেটলি যোগ করব। আমি 1 আর 2 যদি যোগ করি তখন দেখো, ঠিক আছে। আর দেখো নিচে আমার হর কিন্তু সেম, সো আমি হর কিন্তু সেমই রাখতে পারতেছি উপরে। এখন উপরে এটা কিসের ভ্যালু আসছে, মানে কিসের সূত্র এটা দেখো তো? কস আলফা মাইনাস বিটা। হ্যাঁ, cos আলফা মাইনাস বিটা। সো cos আলফা মাইনাস বিটা চলে আসছে, এখানে cot আলফা মাইনাস বিটা চলে আসছে। ঠিক আছে, দেখো ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, যদি তুমি ধরতে পারো, আগাতে পারো, তাহলে কিন্তু খুবই ইজি। আচ্ছা, এই ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা নাই তো? আর ম্যাথ যে আমি করাই দিতেছি, কিন্তু প্র্যাকটিস কি তোমরা করতেছো বাসায় আদৌ? করি একটু একটু। জি করো আপু, একটু। আপনি যে ট্রিকোনমিক, হোমওয়ার্ক গুলো দিচ্ছিলেন ওইগুলা তো সাবমিট করছি, দেখেন নাই তো? আচ্ছা করছো, আচ্ছা ঠিক আছে, আমাকে কেউ মেনশন করলে না বেশি বেটার হতো, আমি আসলে খুঁজে পাই না, অনেক আপু পোস্ট থাকে মেনশন তো। তো দিয়েছিলাম। মেনশন দিয়েছিলে? হ্যাঁ আপু। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তো এমনিতে তোমরা নিজেদের মধ্যে একটু দেখো তো সবার ভ্যালু গুলো, মানে তো প্রুফের ম্যাথ বেশিরভাগ প্রুফ প্রুফ আসতেছে কিনা। ঠিক আছে, এমনিতে আসার কথা, বিকজ বেশি হার্ড কিছু না। আচ্ছা দেখো, এটা কিন্তু সেম টাইপের ম্যাথ। এখানে দেখো আগে আমার 1/a ছিল, এখানে কিন্তু 1/a নাই, জাস্ট বি এ দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। আচ্ছা, এখন এটা কি করব, আমাকে একটু কেউ আইডিয়া দাও, কি করলে বেটার হবে, কোত্থেকে স্টার্ট করব? এটা না আমরা পারি না অনেক সময়, জানো, এই ম্যাথ, এই ম্যাথটাতে কিন্তু সবাই গড়বড় লাগায় দেয়, কি করবে? কারো কোনো আইডিয়া আছে কোত্থেকে স্টার্ট করলে বেটার হয়? আপু এ বির মান বসাবো কি? আচ্ছা না, আমি আমি একটু জিনিসটা বুঝাই, দেখো তো এখানে tan থিটা, তাই না? tan থিটা না? জি। সো এখানে থিটা হচ্ছে কি আলফা প্লাস বিটা। সো এটা একটা ট্রিক, এখানে কিন্তু আসলে আমার tan আলফা প্লাস বিটা চাইছে, আসলে থিটা মানে কি ওখানে আসবে পরে। সো tan আলফা প্লাস বিটা থেকে আমার আসতে হবে। সো tan আলফা প্লাস বিটার জন্য সূত্রটা কি ছিল? tan 1 প্লাস tan আলফা প্লাস tan বিটা, ব্যাপারটা এরকম না? tan আলফা প্লাস হচ্ছে tan বিটা, তারপর 1 মাইনাস tan আলফা বিটা। 1 মাইনাস 10। এখন আমার একটু দেখো তো, আমার যে
সূত্র দেওয়া আছে, সূত্র না, আমার যেটা গিভেন দেওয়া আছে, যে ভ্যালুগুলো দেওয়া আছে এখানে cot আলফা প্লাস cot বিটা আছে, ঠিক আছে, tan আলফা প্লাস tan বিটা আছে, মানে আমার এই উপরের ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে। cot আলফা, দেখো তো এখানে cot আলফা প্লাস cot বিটা কিন্তু আমার সেরকম দরকার নাই, মানে এখানে কিন্তু আসতেছে না আপাতত। এন্ড এই যে tan আলফা ইনটু tan বিটা কিন্তু নাই। সো আমার দরকার হয়েছে tan আলফা মাইনাস tan, সরি tan আলফা ইনটু tan বিটা, হ্যাঁ tan আলফা ইনটু tan বিটার ভ্যালু বের করা, ঠিক আছে। তো এটা আমি কোত্থেকে আনবো? চিন্তা করো cot আলফা থেকে কিন্তু এটা বের করা পসিবল, ঠিক আছে। কেন পসিবল আমি দেখাই। cot আলফা থেকে আমি tan আগে যদি নেই, এই যে এভাবে চলে আসে cot আলফা প্লাস cot বিটা, এটাকে আমি হচ্ছে আগে ভাঙলাম, ঠিক আছে। 1/tan আলফা প্লাস 1/tan বিটা ইকুয়াল টু 8। তো আমি যখন এটা লসাগু করে দিই, উপরে কিন্তু tan আলফা প্লাস tan বিটা আসতেছে, কিন্তু নিচে দেখো এটা গুণ চলে আসতেছে, তাই না? তো আমি কিন্তু এটার ভ্যালু জানি, এটার ভ্যালু কি, এই যে b, ঠিক আছে, এই যে b, আমি কিন্তু tan আলফা ইনটু tan বিটা বের করে ফেলছি এখান থেকে, b/a। সো আমার এই কারণে হচ্ছে cot আলফা প্লাস cot বিটা, এবং এটা কিন্তু আমরা অনেক ভুল করি, বিকজ আমরা পরীক্ষার সময় এটা মাথায় আসে না যে আসলে আমি কোত্থেকে যাব। এটা আসলে একটু ট্রিকি, অনেক বেশি ঘোরানো ম্যাথটা। কারণ কি এখানে থিটার ভ্যালু যেহেতু আলফা প্লাস বিটা দেওয়া আছে, ওখান থেকে আসলে আসবে, সেটা তো হুট করে মাথায় আসবে না। এর জন্যই হচ্ছে বেশি বেশি প্র্যাকটিসের দরকার। তো আগের ম্যাথ গুলো যেরকম একটু দেখলে বোঝা যাইতেছিল যে কোন দিকে যাব, এখানে কিন্তু সেটা বোঝা যায় না, ঠিক আছে। তো তারপরে দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড ধরে চিন্তা করি, আমার a মাইনাস বি ইন্টু tan থিটা, আমি জাস্ট tan থিটার জায়গায় tan আলফা প্লাস বিটা বসাচ্ছি, ওখান থেকে হচ্ছে ভ্যালু বসাই দেবো। এখন জাস্ট আমি ভ্যালু বসায় বসায় a b চলে আসতেছে এখান থেকে রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝছো কিনা? হ্যাঁ আপু বুঝছি। আচ্ছা, তো এরকম ম্যাথ, এটা একটু ট্রিকি ম্যাথ, এবং আমি বলবো এইরকম ট্রিকি ম্যাথ তুমি হুট করে পরীক্ষার সময় পারবা না। সো এটার জন্য প্র্যাকটিস করা দরকার। ট্রিকোনোমিতি দেখতে ইজি লাগে ওই ম্যাথগুলোর জন্য, কিন্তু এই ম্যাথগুলোর জন্য ট্রিকোনোমিতি হার্ড, ঠিক আছে। এবং এগুলাই হচ্ছে পরীক্ষার সময় মানে বেশি কঠিন লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, তো এই বলতে গেলে আমরা মনে হয় 7.2 এখানেই শেষ করব, ঠিক আছে। তো 7.2 এখানে শেষ করবো, মানে কি বাসার মধ্যে 7.1 7.2। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলি, 7 পয়েন্ট মনে হয় 7 না 8 পর্যন্ত তোমাদের বইয়ে, একটু বলবা কেউ? সেভেন পয়েন্ট এইট 8 পর্যন্ত? আচ্ছা দেখে বলি। দেখো তোমরা কি তোমরা জেনারেলি কোন বই ফলো করো, ইসু আহমেদ নাকি কেতাবুদ্দিন? আপু রূপন্তী প্রকাশনী যেটা সেটা। আচ্ছা, না। রূপন্তী। ও আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি মেবি 7.8 পর্যন্ত আছে এখানে। 7.8 পর্যন্ত। তো তোমরা যারা হচ্ছে ফার্স্ট ইয়ার বা মানে ত্রিকোণমিতি মানে ফার্স্ট পেপার যারা পড়তেছো, তোমাদের মানে কলেজে বলছে কিছু যে কতটুকু হচ্ছে আমরা মানে পড়াবে? 7.8 কিন্তু ইউজুয়ালি একবারই পড়ায় না, থেমে থেমে পড়ায়। আপু আমাদের কলেজে তো ফুল 7 আছে, মানে হাফ ইয়ারলি এক্সামে পুরো অধ্যায়ই আছে। মানে পুরো 7? সো মানে আমাদের পুরো 7 কি জি আপু, একটানা পড়ে আমাদের যাবো আমরা, নাকি আমাদের তো ইসে আছে, ভেঙে ভেঙে পড়বো? কলেজে এটা পুরা দিয়ে দিছে। পুরো দিয়ে দিছে, সো 7 আমরা পুরোটা শেষ করে তারপর অন্য চ্যাপ্টারে যাবো, এই তো? আপু 7.7 পর্যন্ত। 7.7 পর্যন্ত। আচ্ছা, তো এই জায়গাতে ভুল হয়েছে না? আমি যদি লেফট হ্যান্ড সাইডে চতুর্থ লাইনে ভুল ওটা, হয়েছে তো মনে হয় একটু। হ্যাঁ 10 আলফা ইন্টু 10 বিটা বি বাই এ, আর এই জায়গায় লিখছেন এ বাই বি। এ বাই বি কোথায়? ও ও ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা বি বাই এ হবে, এটা ঠিক করে নিও, এটা বি বাই এ হবে, ওকে। আচ্ছা জানো আমি কি যেন বলতে নিছিলাম, তোমাদের কি তাহলে আমি যদি 7.3 পর্যন্ত করাই তারপর এক্সাম নিই, তারপরে বাকিটুকু করাই, তাহলে কোনো প্রবলেম হবে? কারণ কি আমি যদি 7 পুরাটা একবারে এক্সাম নিই, তোমাদের জন্য কিন্তু মানে বেশি হার্ড হয়ে যায়। আমি 7.3 বা 7.4 তোমরা ডিসাইড করো, মানে অর্ধেক অর্ধেক করে নিই, তাহলে বেটার হয় না? জি আপু, অর্ধেক অর্ধেক করে নিন। সো 7.3 অথবা 7.4 তোমরা ডিসাইড করো। আমি তো এখন পড়া যাচ্ছি, সো 7.3 তো মনে করো শেষ হয়ে যাবে একদিন দুই দিনের মধ্যে। তোমরা নিজেরা এই পুরো 7
7.1 7.2 7.3 আচ্ছা 7.4 ধরলাম। সো এই চারটা চ্যাপ্টার নিজেরা একদম ভালো মতো সলভ করে কি কি প্রবলেম আছে এই রিলেটেড, মানে 7.4 পর্যন্ত কি একটা আমি একটা শীট দিয়ে দিব না, ঠিক আছে, মানে কিছু প্র্যাকটিস করার জন্য। তো ওগুলা শেষ করে মানে কমপ্লিট করবা মানে কি, যে নিজেরা করে তারপরে হচ্ছে যে আমি আনসার সহ দিয়ে দিব, ঠিক আছে, 7.1 7.2 7.3 7.4। সো এটা মিলাবা, যদি না মিলে তখন হচ্ছে আমাকে একটা ক্লাস দিব রিভিউ ক্লাসের জন্য, ঠিক আছে। সো ওই চারটা চ্যাপ্টারের ওই রিভিউ ক্লাসের আগে আমি তোমাদেরকে সিকিউ দিয়ে দিব, আমি সিকিউ দেখি কয়েকদিনের মধ্যে রেডি করে শিটে দিয়ে দিব, তোমরা ওটা প্র্যাকটিস করবা, আনসার মিলাবা, যাদের আনসার মিলবে না বা প্রবলেম হচ্ছে ওইটা হচ্ছে আমি রিভিউ ক্লাসে কমপ্লিট করে দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সাম দিবা 7.4 পর্যন্ত, ওকে। আচ্ছা ঠিক আছে, মানে ওটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, কারণ কি আমি তো এগুলো দেখাচ্ছি এই রিলেটেড তো অনেক ম্যাথ আছে, ঠিক আছে, এবং প্র্যাকটিসের জন্য মানে কি বোর্ড মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা আসতেছে ওই টাইপের ম্যাথ গুলো রাখবো সিকিউ 7.4 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তো এটা মনে করো আমার 7.2 বলতে গেলে শেষ, এছাড়া এই রিলেটেড ম্যাথই কিন্তু বেশি আসে, এর বাইরে থেকে সেরকম কিছু আসবে না, ঠিক আছে। মানে তোমার এখন হচ্ছে বাসায় তুমি প্র্যাকটিস করবা কিভাবে সেটা হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা 7.3 তে যাই। 7.3 এর আগে এখানে আচ্ছা 7.3 এর যে ম্যাথগুলো সেগুলো কিন্তু অনুসিদ্ধান্ত থেকে আসতেছে, মানে আমার আগের যে সূত্রগুলো ছিল সেগুলো একটু মডিফাই করে আমরা পড়ি, ঠিক আছে। যেমন sin c প্লাস sin d, ঠিক আছে, এগুলো কিন্তু বলতে গেলে মুখস্থ করার মধ্যে, এগুলো কিন্তু প্রুফ আছে, কিন্তু তোমরা হচ্ছে যে যদি প্রুফ করতে যাও এটা আর বেশি হয়ে যাবে। আচ্ছা এটা জ্যামিতি দিয়ে হচ্ছে প্রুফ করা যায়, যাই হোক। তো sin c প্লাস sin d কে আমি হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এভাবে যাবে, ঠিক আছে। তো আমরা যেন এর আগে কি করতাম, sin a প্লাস sin b, ওখানে যেরকম ছিল না যে sin a cos b প্লাস cos a sin b, তো এত পেঁচালো না আর কি, এটা আর কি ফার্স্ট এ sin আসতেছে c প্লাস d আর cos হচ্ছে c মাইনাস d। সো মাইনাসটা কিন্তু এই যে এরকমই, sin এর ক্ষেত্রে হচ্ছে c মাইনাস d, cos এর ক্ষেত্রে হচ্ছে c প্লাস d, বাট cos এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টা, cos c প্লাস cos d তে শুধুমাত্র cos থাকতেছে, c প্লাস d c মাইনাস d, আর হচ্ছে যখন আমি cos c মাইনাস d করতেছি এখানে কিন্তু ডিফারেন্সটা আসতেছে, sin c প্লাস d sin c মাইনাস d হওয়ার কথা না, বা d মাইনাস c হয়, উল্টা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে একটু মনে রাখার মতো। বাকিগুলো দেখো, জাস্ট আমার যেহেতু sin c প্লাস sin d, সো sin দিয়ে হচ্ছে আমার প্লাস হচ্ছে, এখানে যেমন sin এর জন্য মাইনাস, তো এখানে sin এ মাইনাস হচ্ছে, ব্যাপারটা এরকম। আর cos এর ক্ষেত্রে তো পজিটিভ মানে শুধু cos থাকতেছে, আর cos এর নেগেটিভ মানে শুধু sin থাকতেছে, বাট এখানে হচ্ছে c মাইনাস d এর জায়গায় d মাইনাস c, ঠিক আছে। এটা হচ্ছে আমার চেঞ্জটা, সবাই কি ধরতে পারতেছো? মানে সূত্র মনে রাখার কিছু ক্রাইটেরিয়া আছে, মানে কিভাবে মনে রাখবো। আর এখান থেকে এই টাইপের সূত্র থেকে আছে এগুলোতে আসি, sin a প্লাস b আর sin a মাইনাস b। আচ্ছা এটা আর এটার মধ্যে পার্থক্য কোথায় দেখো তো, জাস্ট বলবো আমাকে পার্থক্য কোথায়। এই সূত্র কিন্তু মানুষ অনেকে আলাদা করে মুখস্থ করে, আমি কিন্তু চাবো না যে তোমরা এটা পড়ার পরে আবার এটা পড়ো, দরকার নেই। এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে। সো a প্লাস b কে আমি পুরোটা যদি c ধরি এবং a মাইনাস b পুরোটাকে যদি d ধরি, তাহলে যদি এটা কি আপনা আপনি চলে আসে কিনা দেখো, যদি আমরা এখানে জাস্ট বসাই c প্লাস d এর জায়গায় কি বসাবো, আমি হচ্ছে a প্লাস b প্লাস কি a মাইনাস b, ঠিক আছে, a মাইনাস b ডিভাইডেড বাই 2। তো আমি হচ্ছে প্লাস b আর মাইনাস b, আমার b b কাটাকাটি চলে যায়, 2a থাকে, তাই না, 2a ডিভাইডেড বাই 2 কত a, এটাই কিন্তু আসতেছে এখানে। সো 2 sin a, এই যে, ঠিক আছে। এন্ড দেন সিমিলারলি cos b ও সিমিলারলি আসবে, ধরতে পারতেছো? আমার ইকুয়েশন কিন্তু দুইটা, মানে আমার কিন্তু এটা কিন্তু সেমই বলতে গেলে, জাস্ট a প্লাস b কে তুমি c আর a মাইনাস b কে d ধরে করতে পারবা। সিমিলারলি কিন্তু বাকিগুলো যাবে হবে, ঠিক আছে, এই যে চারটার জন্য চারটা, তো c এর জায়গায় a প্লাস b, d এর জায়গায় হচ্ছে a মাইনাস b, এভাবে ধরে, আর কোনো ডিফারেন্স নাই। সবাইকে বুঝতে পারতেছো? তো আমার কিন্তু এগুলো যেরকম কাজে লাগে প্রায় সময় কিন্তু এগুলোও কাজে লাগে, ঠিক আছে। সো একটা মনে রাখলে, মানে এই পার্টটাও মনে রাখলে এটা কিন্তু আমরা বের করতে পারি ইজিলি, ওকে। আচ্ছা তো আরো কয়েকটা দেখো সাইন, আচ্ছা এখন গুণটা একটু দেখি। সো সাইন a প্লাস b সাইন a মাইনাস b, আচ্ছা তোমরা কেউ যদি চাও সূত্রটা পুরোটা ভেঙে গুণ করতে পারো, গুণ করে দেখো এই দুইটা পসিবিলিটি আসবে,
ঠিক আছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর সাইন স্কোয়ার এ কে কিন্তু আমি কি 1 মাইনাস কস স্কোয়ার এতে নিতে পারি। সো ওভাবে যদি আবার তুমি কজে নিতে চাও, কজে কিন্তু আনতে পারো, যে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ঠিক আছে, সো জাস্ট আমি হচ্ছে যে আমার যে সূত্রটা ছিল সাইন এ প্লাস বি সূত্র, সাইন এ মাইনাস বি সূত্র, দুটো জাস্ট গুণ করে দিছি, গুণ করে এই ভ্যালু গুলো চলে আসে। সিমিলারলি কজ এর ক্ষেত্রেও গুণ করে দিয়ে এই ভ্যালু গুলো আসে। সো এগুলো কিন্তু অনেক সময় কাজে লাগে। দেখো সাইন এর জন্য সাইন স্কোয়ার এ আগে, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি। সো সাইন স্কোয়ার এ আগে, সাইন স্কোয়ার বি পরে, আর মাঝখানে নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ থাকে এখানে। আর যেহেতু এটা সাইন, সো সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, সো কজ এর ক্ষেত্রে বিটা আসতেছে আগে। আর এখানেও কিন্তু অনেকটা সেম সিমিলার, সাইন কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে। আচ্ছা, এভাবে একটু আমরা সূত্রগুলো কিন্তু দেখবো। আর ত্রিকোণমিতির যেহেতু অনেক সূত্র, আমি বলবো যে তোমরা হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলো হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট একবার হলেও দেখে দেখে লিখো, পরে আস্তে আস্তে না দেখে লেখা স্টার্ট করবা প্রতিদিন, যাদের সূত্রের প্রবলেম আছে। ঠিক আছে, বিকজ আমি বলবো না যে সূত্র সব মুখস্থ করা লাগে, কারণ কি এই দেখো পরীক্ষার হলে কিন্তু সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি সূত্র জানলে কিন্তু তুমি এগুলা বের করতে পারো, তাই না? জাস্ট গুণ করে তারপরে অনেক বড় ইকুয়েশন তোমার সলভ করে তারপরে লাস্টে আসতে হবে। তোমার কি এক্সামে সেরকম টাইম থাকবে? এটার কারণে হচ্ছে আমাদের হচ্ছে ল গুলা পড়তে হয়, কারণ কি আমার এক্সামে কিন্তু আমার টাইম কম পায়। আনলেস কিন্তু তুমি এটা নিজেই বের করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু বের করা সেরকম আহামরি কিছু না। এখনো যদি 5 মিনিটে বের করতে পারবা, তোমার 5 মিনিট টাইমটা হচ্ছে ওয়েস্ট হয়ে যাচ্ছে। আমি বলবো যে অ্যাটলিস্ট এগুলা পড়ো। ঠিক আছে, যদি এগুলা না পড়তে চাও, বাট অ্যাটলিস্ট এগুলা ভালো করে পড়বা। ঠিক আছে, অ্যাটলিস্ট এগুলা লাগবেই, মাস্ট। তো সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এগুলো তো পড়ছে, জাস্ট এগুলা পড়ি। আর এগুলা হচ্ছে কি এখান থেকে আসতেছে। ঠিক আছে, এই পাশের গুলা আমার লেফট সাইডের সূত্রগুলো থেকে আসতেছে। আচ্ছা, এখন আমরা ম্যাথ দেখি। এই সূত্রে তো কারো কোনো প্রবলেম নাই, এগুলো আপু জাস্ট আমরা পড়ার জন্য বলবেন আবার? বুঝি না, বলো কিভাবে ওই যে লেফট থেকে রাইটের সূত্রগুলো আসতেছে, এ- কিভাবে আহ, লেফট এ- সাইডের সূত্রগুলো থেকে রাইট সাইডের সূত্রগুলো এই যে আসতেছে? এগুলো আসতেছে কিভাবে? জি আপু। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবা। আমার এটা লিখতে হবে তাহলে। দেখো আমি বুঝি তোমাকে সাইনের যে সূত্রটা ছিল, যেমন আচ্ছা কস দিয়ে বুঝাই। সো আমার কস সি প্লাস কস ডি আছে না? সো কস সি প্লাস কস ডি, তো এটাকে ধরে সাপোজ ধরলাম। সো কস সি প্লাস ডি, আচ্ছা এখানে কি হবে? 2 cos c plus d divided by 2, ওকে। আর হচ্ছে cos c minus cos, এটা ছিল না সূত্রটা? একটু দেখো তো। ওকে, এরকম ছিল। ঠিক আছে, সেখান থেকে আমাকে আমি এখন সিটাকে ধরবো হচ্ছে a প্লাস বি ধরলাম। আমার সি হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু সি, এবং আমার a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে ডি। দেখো, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। সো আমি হচ্ছে সি প্লাস, এখানে আমি জাস্ট ভ্যালুটা বসাই। আমার লেফট সাইডে হচ্ছে তাহলে কি আসবে? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি 2, এখন দেখো তো উপরে কি বলছে, 2 cos c প্লাস ডি না? সো সি এর ভ্যালু কি? সি হচ্ছে a প্লাস বি এবং ডি হচ্ছে a মাইনাস বি। ওকে, তারপর ডিভাইডেড বাই 2। আচ্ছা, তারপরে হচ্ছে cos c মাইনাস ডি। দেখো বুঝতেছো কিনা, আমি জাস্ট ভ্যালু বসাচ্ছি আর কিচ্ছু না। আচ্ছা, তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, বি আর বি কাটাকাটি যায় কিনা? এখানে প্লাস হবে। দেখো এখানে বি বি চলে যায়, এখানে 2a থাকে, 2a ডিভাইডেড বাই 2 কত? 2 cos a হবে। আর সিমিলারলি এখানে কি হচ্ছে? বি হবে, কারণ কি a চলে যাচ্ছে আমার, a
মাইনাস এ আর বি প্লাস বি কি 2b 2b ডিভাইডেড বাই 2 কি এই যে 2 cos a cos b দেখো সো এই যে আমি জাস্ট ভ্যালু বসাইছি আর কিছু না বুঝতে পারতেছো কিভাবে আসছে জিনিসটা জাস্ট এই সূত্রের মধ্যে আমি সি এবং ডি এর মধ্যে ভ্যালু বসাইছি a প্লাস বি এন্ড a মাইনাস বি যেটা হচ্ছে যে এখানে দেখো এই যে মিলতেছে কিনা cos c plus cos d কি ছিল সেখানে জাস্ট আমি cos a plus b মানে c এর জায়গায় a plus b বসাইছি d এর জায়গায় a minus b বসাইছি এতটুকুই কিন্তু ডিফারেন্সটা ধরতে পারতেছো জি আপু আচ্ছা ঠিক আছে ধরতে পারলে আচ্ছা আমরা তাহলে ম্যাথগুলো দেখি ওকে তো এখানে দেখো আমার কিন্তু আগে হচ্ছে a plus b a minus b এরকম ছিল এখানে cos 70 minus cos 10 plus sin 40 equal to 0 এটা আমাকে বলছে প্রুফ করতে সো আমি cos 70 minus cos 10 এটাকে cos c minus cos d ধরে কিন্তু চিন্তা করতে পারি ঠিক আছে সো cos c minus cos d এরকম যদি চিন্তা করো তো কি ছিল 2 sin c plus d আর d minus c সো এটা কিন্তু c এটা হচ্ছে c এটা হচ্ছে d ঠিক আছে এবং d minus c সো এটা হচ্ছে d এবং এটা হচ্ছে c so c plus d d minus c so c plus d divided by 2 c minus d minus c divided by 2 plus sin 40 চেঞ্জ করার কিছু নেই বিকজ sin এর কিন্তু আর কিছু নেই কোনো মানে এখানে কিন্তু প্লাস sin 70 80 কিছু দেওয়া নেই সো আমি এটাকে আনচেঞ্জ রাখতেছি সো দেখো এখানে 2 sin 40 আর এখানে sin minus 30 ডিগ্রি আসছে সো sin minus 30 ডিগ্রি কে ভাঙলাম এটা আসতেছে কত মাইনাস হাফ আসবে সো মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম 2 into half সো 2 into minus half এটাই বলতে পারো আর sin 40 আছে সো দেখো 2 কাটাকাটি চলে যায় মাইনাস sin 40 প্লাস sin 40 equal to 0 তো এই টাইপের কিছু সিম্পল ম্যাথ এগুলো 2 নম্বরে আসে ঠিক আছে সো এই ম্যাথগুলোতে জাস্ট যখন দেখবা এখানে কিন্তু এটাকে তোমরা যদি আবার চিন্তা করো না এখানে sin 70 আছে এটাকে আমি a plus b তে ভেঙে তারপর সাপোজ sin 50 plus sin cos 70 আছে cos 70 কে cos 50 plus 20 এভাবে নিয়ে আসি কমপ্লেক্স করার তো দরকার নেই আমার জাস্ট ওভাবে চিন্তা করবা যে cos c minus cos d দুইটা cos আছে সো আমি হচ্ছে c minus d ওভাবে চিন্তা করতে পারি তো সাইনটাকে আমার চেঞ্জ করার দরকার পড়তেছে না সাইন হচ্ছে লাস্টে আপনি চলে যাচ্ছে বিকজ আমার কিন্তু এরকম কোনো সূত্র নাই যেটা হচ্ছে sin a minus cos b ঠিক আছে বা sin c minus cos d sin c minus cos d এটার কিন্তু আমার কোনো সূত্র নাই সো আমি ওদিকে যাবো না সাইনের মতোই থাকবে বুঝতে পারছি জি আপু আপু এটা কি 7.3 হ্যাঁ এটা 7.3 স্টার্ট করছে আজকে ঠিক আছে আমরা কিন্তু 7.4 পর্যন্ত পড়ে হচ্ছে যে এক্সামে যাব ঠিক আছে আচ্ছা তারপর একটা দেখি sin 65 প্লাস cos 65 আচ্ছা এটা চেঞ্জ করতে হবে কেন sin আছে আমার এটাকে চেঞ্জ করে আমি cos এ নিব ওকে আমি এখানে লিখি নাই একটা লাইন তাহলে সো এখানে cos এর পরের লাইনটা লিখি শুনো এখানে cos 25 হবে cos 25 প্লাস cos 65 আচ্ছা কেন আমি বললাম না sin c এবং cos d এরকম কিন্তু কোনো ভ্যালু আমরা এই পর্যন্ত পাই নাই পাইছি মানে কোন সূত্র sin c plus cos d এরকম কিন্তু পাই নাই সো আমার sin যাই থাকুক না কেন সেটাকে আমি cos এ নিব অথবা এটাকে sin এ নিব যে কোনো একটা ঠিক আছে বাট আমি এটাকে sin এ নেই না কারণ এখানে আমার 2 cos 20 চাইছে ঠিক আছে যেহেতু এখানে cos চাইছে আমি sin অ্যাভয়েড করলাম আর কি আমি সাইনটাকে cos এ নিলাম সো cos 25 প্লাস cos 65 এরকম একটা আসবে যদি আমি sin 90 minus 25 এ নিয়ে আসি 65 কে ঠিক আছে মনে আছে তো যে আমার হচ্ছে যে n into 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা যাই হোক না কেন এখানে n যদি আমার ইভেন বা n যদি বেজোড় সংখ্যা হয় যেখানে n হচ্ছে এখানে 1 সো 1 হচ্ছে বেজোড় সংখ্যা সো আমার হচ্ছে ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত sin থেকে cos হয়ে যাচ্ছে ঠিক আছে সো এখানে cos 25 এর কারণে আসছে তারপরে কি cos c plus cos d এর সূত্র অনুযায়ী যাবে cos c plus cos d তে কি ছিল সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 cos c minus d by 2 জাস্ট আমি ওই ভ্যালু বসাইছি এখন দেখো c plus d divided by 2 মানে 65 plus 25 হচ্ছে 90 তো 90 divided by 2 আসছে cos 45 সো আমার cos 45 এখানে cos 45 এর ভ্যালু বসে দিলাম তো √2 cos 20 আচ্ছা এই টাইপের ম্যাথ আসতে পারবো না তাহলে দেখো এর আগেরটা আর এটার মধ্যে কিন্তু সেরকম কোনো মানে একই টাইপের ম্যাথ আমার জাস্ট প্রুফ করতে বলছে ঠিক আছে সো একটা দেখে ভয় পাওয়া যাবে না কেউ যদি দেখো আচ্ছা sin তাহলে sin c plus cos d এই টাইপের তো নাই তো আমি হচ্ছে একটাকে কনভার্ট করে নিব ঠিক আছে যেমন এখানে সাইনটাকে কনভার্ট করে cos এ নিয়ে আসছি আচ্ছা এইভাবে ম্যাথ আগাবো
ওকে, আচ্ছা এটা একটু ডিফারেন্ট এবং এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই টাইপের ম্যাথ, ঠিক আছে? এবং এটা কিভাবে করবো একটু খেয়াল করি। আচ্ছা দেখো তো এখানে সবগুলো গুণ আছে না, sin 20, sin 40, sin 60, sin 80 = √3/2। জি আপু। এটার মধ্যে আমরা কোনটার ভ্যালু জানি চিন্তা করো। sin 60 জানি, 60টা। হ্যাঁ, সো আমি হচ্ছে sin 60 ভ্যালু আগে লিখে ফেলবো, ঠিক আছে? sin 60 ভ্যালু লিখে ফেলবো। এখন দেখো এটাকে আমি কিভাবে ভাঙতে পারি, এটা কিন্তু আমার উল্টা যাবে সূত্রটা, ঠিক আছে? উল্টা সূত্র কিভাবে যাবে চিন্তা করো। এটাকে জাস্ট আমি নিচে একটা 2 নিয়ে আসছি আর উপরে একটা 2 নিয়েছি, sin 80 আর sin 20 কে একসাথে রাখছি। আচ্ছা এই সূত্রটা কোন সূত্র একটু চিন্তা করবি, আমি বলি চিন্তা করে। সো 2 sin a একটা ছিল না, 2 sin a ইনটু sin b, এরকম ছিল কিনা? ওটা কোত্থেকে আসছিল? sin a plus b into sin a minus b। এখান থেকে cos এ চিন্তা করো। cosেরটা। ওটা ছিল কি sin এ cos b ছিল এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমারটা হচ্ছে আসলে এখানে cos বলতে গেলে কি এখানে এখানে দেখো আমি d মাইনাস c, আচ্ছা d টা কিন্তু অলওয়েজ বড় হয় জানো, এই ক্ষেত্রে আমার d মাইনাস c টা এই জন্য সামনে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, সো d মাইনাস c এখানে হচ্ছে মাইনাস cos হচ্ছে c মাইনাস d, যাই হোক একই কথা, কারণ কি cos এর মধ্যে কিন্তু নেগেটিভ, ভিতরে যেটা নেগেটিভ থাকতো সেটা চেঞ্জ হলে একই কথাই আসে। আচ্ছা যাই হোক, এভাবে নিয়ে আসি, cos এ নিয়ে আসতেছি। সো 80 মাইনাস 20 কিন্তু cos 60, ঠিক আছে? এটা হচ্ছে cos 60 ডিগ্রি হয়, সো cos 60 হচ্ছে হাফ, আর 80 প্লাস 20 কি আমার 100। সো আমি এখন পুরোটা গুণ দিয়ে দিব, দেখো √3/8 sin 40, ঠিক আছে? এই যে আমি কি করতেছি, এই যে 4 আর হাফ গুণ দিছি, দেন হচ্ছে এই 40 sin 40 গুণ দিছি। সো sin 40 এই যে √3/8 sin 40, তারপর মাইনাস √3/4 cos 100 ডিগ্রি ইনটু sin 40 ডিগ্রি, ঠিক আছে? দেন এটাকে হচ্ছে আমি আবার সলভ করলাম cos 100 কে। এখন দেখো এই পার্টটুকু দেখো, এই যে এই লাইনটা চিন্তা করো, এই লাইনে যেরকম আমি 2 sin 80 sin 20 এরকম ভাবে নিয়ে আসছি, দুইটাকে একসাথে নিয়ে আসছি, আমি উল্টা গেছি সূত্রটা। দেখো সূত্র কিভাবে আমার ইউজ করতে হতেছে, আমি সোজা মানে কি বলবো ফরওয়ার্ডও যাচ্ছি ব্যাকওয়ার্ডও যাচ্ছি, ঠিক আছে? দুইটাই আমার ইউজ হচ্ছে। এখানে কি 2 cos a sin b এর সূত্রে চলে আসছে। দেখো আমি জাস্ট 2 নিয়ে আসছি যাতে হচ্ছে আমি সূত্রে ফেলতে পারি। তো এটাকে কি আমি ভাঙতে পারি না, যে sin দেখো a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এই সূত্রে বুঝতেছো যে আমি হচ্ছে এটাকে sin a sin b ছিল, সো এটাকে হচ্ছে আমি cos a আর cos sin b তে নিতেছি। সো আমার হচ্ছে যে ওভাবে আসবে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আচ্ছা আর কোনো চেঞ্জ নাই, সো এটাকে আমি ভাঙলাম। ওকে, আচ্ছা তো sin 140 আসে মাইনাস sin 60 আসে, ওটা সলভ করার পর। আর এখানে তো কোনো কিছু চেঞ্জ করার নাই, √3/8 sin 40 sin 40 এরকমই থাকবে। দেন এই sin 140 কে আমি আবার ভাঙতেছি 180 মাইনাস, আচ্ছা সো এটাকে আমি যখন গুণ দিছি √3/8 sin 140 মাইনাস, আচ্ছা এখানে প্লাস হয়ে যাচ্ছে, দেন তারপর √3/8 sin 60, দেন আমি এটাকে আবার ভাঙবো, কারণ কি sin 140 এর ভ্যালু তো আমি জানি না, আমি এরকম একটা নোন ভ্যালু আনার ট্রাই করব। নোন ভ্যালু আনার ট্রাই করতে যে দেখো এখানে sin 40 আছে, এখানে কি sin 180 আছে। সো sin 180 মানে কি 2 ইনটু 90 ডিগ্রি না? সো 2 ইনটু 90 ডিগ্রি যখন হয় আমার কি ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না কিন্তু। তো sin কিন্তু sin, আমার cos হচ্ছে না। সো sin দেখো sin হচ্ছে, দেখো আমার জাস্ট এই ম্যাথটা একদম বলতে গেলে প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? জাস্ট শুট করে তুমি এই ম্যাথ ধরলে পারবা না, ব্যাপারটা এরকম। মানে এক্সামে জাস্ট তোমার তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার বাট তুমি প্র্যাকটিস করো নাই, তাহলে কিন্তু এইরকম ম্যাথ তোমার মানে মাথায় আসবে না। জাস্ট সূত্র জেনে কিন্তু পসিবল না, এই জন্য এগুলো প্র্যাকটিস করা লাগে। সো sin 180 মাইনাস sin sin 180 মাইনাস 40, সো আমার হচ্ছে এখানে নেগেটিভটা নেগেটিভই থাকতেছে, কারণ কি আমার ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না ভিতরে। আর 180 যেহেতু আমার ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হচ্ছে না, সো মাইনাস sin 40 থাকবে। সো এইটা কিন্তু কাটাকাটি চলে যায়। আর এখানে sin 60 এর ভ্যালু আমি জানি কত, √3/2, সো √3/8 ইনটু √3/2 গুণ হয়ে যায় 3/60। দেখো বুঝছো কিনা? এটা তো স্টেপ বাই স্টেপ অনেক লেংথি একটা ম্যাথ, কিন্তু তোমার মাথা ঠান্ডা রেখে তারপর হচ্ছে আস্তে 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 আগাইতে হবে।
আপু কোশ্চেনে √3/2 ছিল না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কোশ্চেন আমি ভুল লিখছি। ওকে, তাহলে এটা 3/16 হবে। ওকে, আচ্ছা তারপর সিমিলার ম্যাথ tan দিয়ে, ঠিক আছে, সাইন গেল tan দিয়ে। আচ্ছা, এই ম্যাথ গুলো কি কঠিন লাগতেছে? সাইনের ম্যাথটা যেটা ছিল এটা মেবি একটু পেঁচানো ছিল, তাই না? অনেক এটা অনেক পেঁচানো ছিল আপু। ওইটা বেশি পেঁচানো ছিল। আর এই টাইপের ম্যাথ গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আমরা এই টাইপের ম্যাথ গুলোতে বেশি জোর দিব, কারণ কি এগুলো হচ্ছে বেশি বেশি আসে, এটা প্র্যাকটিসের বিষয়। tan এর ম্যাথটা কিন্তু একটু ডিফারেন্ট এই টাইপের, এটা কিন্তু সাইনের সাথে মিলানো যাবে না, কজ আর সাইন একসাথে মিলাইতে পারো, ঠিক আছে? tan এর ম্যাথটা কেন ডিফারেন্ট দেখো, ট্যানটাকে একটু অন্যভাবে আমরা আনি, কিন্তু tan c + tan d এই টাইপের ম্যাথ কিন্তু আমরা দেখি নাই। tan a + b এগুলো দেখছো? দেখো না, কিন্তু নাই, এগুলো আমার দরকার পড়ে না। আচ্ছা, tan এর ক্ষেত্রে কি করতেছে, এখানেও কিন্তু আমি tan 60 এর ভ্যালু জানি, ঠিক আছে? সো tan 60 এর ভ্যালুটা আমরা আগে লিখে ফেলবো, জাস্ট লিখে ফেলতেছি √3, দেন এটাকে সামনে নিয়ে আসতেছি। এখন দেখো tan 20 কে আলাদা রাখি, এবং এটাকে কিভাবে চেঞ্জ করতেছি, 60 - 20, 60 + 20, tan 80 কে লিখতেছি কি 60 + 20, tan 40 কে লিখতেছি 60 - 20। জিনিসটা চিন্তা করো, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল একটা বিষয়। দেখো এখানে tan 20 আছে, ঠিক আছে? সো আমি যাই আনতেছি না কেন এটা কিন্তু 20 সাথে রিলেটেড। √3 tan 20, এখানে কিন্তু এই যে 20 আছে একটা, দেন 20 আছে আর একটা, ঠিক আছে? এভাবে একটা ছোটটাকে আলাদা করে বড়গুলাকে এভাবে ভাঙা ট্রাই করব। ছোটটা যদি tan 10 হয়, ট্রাই করব যাতে এখানে 50 প্লাস 10 আনতে, ঠিক আছে? ব্যাপারটা এরকম। বাট 15 এর জায়গায় এখানে আমি 60 ইউজ করতেছি, এবং দেখো সিমিলার, কিন্তু সিমিলার বলতে কি এখানে কিন্তু a - b এটা আনতে পারো, 60 তাহলে আমার a, 20 হচ্ছে b, এভাবে চিন্তা করে আনতে হবে। জাস্ট এখানে 50 আনলাম আর এখানে 40 আনলাম, তাহলে হবে না, ব্যাপারটা এভাবে মিলাইতে হবে, এবং মিলবে, ঠিক আছে? মিলবে, না মিললে এরকম কোনো ম্যাথ দিবে না। সো a + b, তো এরকম মিলাই আনতে হবে, মিলায় তারপর ভাঙতে হবে। 40 কে তো আমরা যে কোনো ভাবে ভাঙতে পারি, তাই না? 30 + 10, তারপর কি 50 - 10, অনেক ভাবে ভাঙতে পারি, কিন্তু আমার 40 এবং 80 দুইটাতেই কিন্তু সেম কাইন্ড অফ a এবং b থাকতে হবে, একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু tan 20 আছে, সো এটার সাথেও কাইন্ড অফ মানে রিলেটেড। তুমি এটার কথা বাদ দাও, জাস্ট 40 আর 80টা কিভাবে ভাঙবা সেটা চিন্তা করবা, ঠিক আছে? জাস্ট সেম সেম থাকতে হবে। আচ্ছা, বুঝাতে পারছি এতটুকু? মানে tan এর ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা, এই জিনিসটা ট্রাই করব, যেটা জানি সেটা জানলাম, যেটা হচ্ছে ছোট সেটা আলাদা করব, তারপরে এই বড় যে বাকি দুটো থাকতেছে, ইউজুয়ালি এরকমই 4টা থাকে, ঠিক আছে? এই বড় দুইটাকে হচ্ছে ভাবে ভেঙে নিয়ে আসবো। এখন আমি সূত্র বসাবো, দেখো কি আমার কি a - b আর a + b সূত্র, ঠিক আছে? দেখো এখানে উপরে হচ্ছে কি tan 60 - tan 20, tan 60 + tan 20, আর নিচে কি 1 + tan 60 * tan 20, 1 - tan 60 * tan 20, ঠিক আছে? দেন এটাকে হচ্ছে আমি √3 তে নিয়ে আসলাম, মানে আমি 60 ভ্যালু জানি, 60 ভ্যালু লিখে দিলাম, ঠিক আছে? এখন দেখো উপরের গুলো কি, একটা হচ্ছে a - b। আচ্ছা, এটা চিন্তা করো, এটাকে যদি আমি a - b ধরতে পারি, তাই না? আর এটাকে a + b ধরতে পারি, এবং এরা গুণ হিসেবে আছে, সো আমি উপরে দুটো গুণ করে দিই, a² - b²। সিমিলারলি এখানে কি, এটা হচ্ছে a + b * a - b, সো এটাও কি 1 মাইনাস মানে a² - b²। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা বুঝছো কিনা, এই যে লাস্টের দুটো লাইন ধরতে পারছো কিভাবে আসছে আমার সূত্রগুলা? জি আপু। ওকে, তারপরে হচ্ছে এটাকে আমি আবার ভাঙবো। আচ্ছা দেখো, উপরে 3 - tan² 20 আছে, ঠিক আছে? তারপর নিচে হচ্ছে 1 - 3 tan² 20। এখান থেকে আমরা কি করব, জাস্ট এখানে দেখো 3 আছে, ঠিক আছে? সো আমার 3 যেহেতু আছে, অলরেডি √3 আছে, এটাকে কিন্তু আমরা √3 তে নিয়ে আসতে পারবো। কিভাবে দেখো, আমি এই যে tan 20টা আছে, tan 20 হচ্ছে এখানে গুণ করে দিছি, দেখো। সো এখানে 3 tan 20 আসছে, tan³ 20 আসছে, আর 1 - 3 tan² 20 আসছে। তো এখান থেকে কি আমি লিখতে পারি না তাহলে এটা সূত্র আসতেছে না, tan 3 এর সূত্র? আচ্ছা, tan 3 এর সূত্র জানো? cos 3a sin 3a যে পড়ছি, সিমিলারলি যে tan 3 এর একটা সূত্র আছে, এটা কি সবাই জানো? সূত্র যে আছে এটা জানি আপু, মনে নাই। আচ্ছা, তো এই সূত্র দেখো বইয়ের মধ্যে থাকার কথা, বাট আমি স্টিল দেখাচ্ছি। tan 3 এর সূত্রটা হচ্ছে এরকম, 3
tan a, ঠিক আছে? 3 tan a মাইনাস হচ্ছে tan কিউব a। দেখো মিলতেছে সূত্রের সাথে। আমার a যদি এখানে 20 ডিগ্রি হয়, জাস্ট দেখো সূত্রের সাথে মিলে যাচ্ছে, জাস্ট আমি এর মধ্যে 20 বসাইছি আর কিছুই না। ব্যাপারটা এরকম। দেখো সূত্রটা নিয়ে এসে তারপরে আমি হচ্ছি বসাচ্ছি। আর এখানে নিচে কি 1 মাইনাস 3 tan স্কয়ারে, এটা হচ্ছে আমার tan 3 এর সূত্র, ঠিক আছে? সো দেখো আমার a হচ্ছে কি 20 ডিগ্রি, a হচ্ছে 20 ডিগ্রি। সো আমি জাস্ট ভ্যালুগুলো বসাইলাম, ওকে? তারপর দেখো আমি কিন্তু এখান থেকে 3a, এই যে a হচ্ছে কি 20, জাস্ট বসাই দিছি। এবং 3 ইনটু 20 কত? 60। তো tan 60 কি √3, দেন 3 চলে আসতেছে। দেখো এই ম্যাথটা বুঝতেছি কিনা আমরা? ক্লাসে দুটো ম্যাথ বেশি একটু ঘোরানো ছিল, তো এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে দেখবো। এই টাইপের ম্যাথ কি সাইনের ম্যাথ গুলো যেটা, আচ্ছা বলি, tan এর কিন্তু এক টাইপের ম্যাথই আছে, ঠিক আছে? tan এর কিন্তু ডিফারেন্স কিছু ম্যাথ আসবে না। tan এর ম্যাথ আসলে এরকমই আসবে, আর সাইনের ম্যাথ আসলে মানে ওই যে এর আগে যে ম্যাথটা ছিল ওইটা cos দিয়ে আসতে পারে, ঠিক আছে? বাট মানে টাইপ হচ্ছে সেমই। তো আচ্ছা, এই দুটো ম্যাথ নিয়ে তো, লাস্ট দুটো ম্যাথ নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। বুঝতে কোথাও প্রবলেম আছে কিনা সেটা বলো। প্র্যাকটিস করতে করতে নিজেরা শিখে ফেলবা, কিন্তু এমনিতে বুঝতে প্রবলেম নেই তো। আপু বুঝতে প্রবলেম নেই। আচ্ছা, তো এতটুকুই আজকে রাখি, ঠিক আছে? কারণ কি এরপরের ম্যাথ দেখলে তোমাদের অনেকের কি বলবো, ওই ম্যাথ পড়ে থাকুক। আচ্ছা, হোমওয়ার্ক নিয়ে নাও তাহলে হয়, ওই পরের ওই ম্যাথ গুলো দেখেন। আচ্ছা, এখানে 7টা ম্যাথ আমি দিছি, তোমরা ট্রাই করবা এগুলা। মানে এখানে 7.2 7.3 মিক্স আছে, মানে আজকে যতটুকু করাইছে, ঠিক আছে? তো দেখো এই 7টা ম্যাথ, লাস্টে কিন্তু কজের ম্যাথ গুলো দিছি যেগুলো আমরা স্কিপ করছি না, আমি স্কিপ করছি, মানে সাইনের গুলো দেখাইছি, সাইনেরটা মতো করে কজেরটা নিয়ে নিবা, করে ফেলবা, ঠিক আছে? পারবা, দেখো। তো আর এখানে আছে এগুলো কিছুই না, কজেক x মাইনাস ওয়াই, সো এটাকে সাইনে কনভার্ট করে করতে পারো। দেন এটা 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 নিজেরা ট্রাই করবা, দেখবা কিভাবে করবা, ঠিক আছে? এটা আমি বলে দিব না, এটা নিজেরা ট্রাই করবা। আর বাকিগুলো পারার মতো, যে কটের ম্যাথ, তারপর ট্যানের ম্যাথ, ঠিক আছে? আর এটা কিন্তু বেশি কঠিন কিছু না, জাস্ট আমরা এটাকে ভাঙবো উপরটা, ঠিক আছে? দেন এখানে দেখো যে স্কয়ার করে বিয়োজন যোজন করছে, এরকম ম্যাথটা। তো এগুলা তোমরা করে নিও। আচ্ছা আপু। তো আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিছো সবাই? হ্যাঁ, স্টেপলরটা নিশ্চয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে নেক্সট কবে, থার্সডেতে তাহলে আবার আমরা 7.3 থেকে স্টার্ট করব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।